রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় খুন হন লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ। ৮ ডিসেম্বরের এই ঘটনায় সন্দেহের তীর বাসার গৃহকর্মী আয়েশার দিকে। খুনের মাত্র ৪ দিন আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ শুরু করেছিলেন আয়েশা। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন নিহত লায়লার স্বামী আজিজুল। এরপর বাসায় ফিরে ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেই মেয়ের মৃতদেহ ও রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা স্ত্রীকে দেখেন তিনি। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আয়েশা নামে ওই গৃহকর্মী সকাল ৭টা৫১ বোরকা পরে বাসায় ঢোকেন। ৯টা৩৬ স্কুল ড্রেস পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পুরো ফ্লোর তখন তো একদম তাজা রক্ত, পুরো ফ্লোর ভাইসা ছিল রক্তে, আর আপা দূরে পড়া ছিল। তো আমি আসলে এটা দেখে আসলে সহ্য করা যায় না। তো আমাদের ধারণা এবং আমাদের এটি ওই করছে আর কি, এখানে আর কোনো অন্য কোনো নাই, ডাউট নাই। পাশের 2 ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে কেউই সেই সময় বাসায় ছিলেন না বলে জানায় ভবনের ম্যানেজার। আমি নিজেই দারোয়ানকে বললাম, দেখো তো এটা কে যায়। পরে দারোয়ান ওকে ঠেকাইছে। ঠেকানো বলে ও বাইরে থেকে ও সাউন্ড দিছে যে আমি 7B বুয়া। আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি ওখানেই বসে আছি, ভালো খেয়ালও করিনি। ওই যাচ্ছে, আমি দারোয়ানকে বললাম এটা কে যায় অপরিচিত। হ্যাঁ, পরে ওই থামাইছে, থামানোর পর ব্যাগ গেছে। ওই বাইরে থেকেই সাউন্ড দিছে যে 7Bতে গেস্ট ছিলাম, চলে যাচ্ছি। বাসায় প্রবেশ এবং বের হওয়ার সময় আয়েশাকে দেখেছিলেন ভবনের নিরাপত্তা কর্মীরা। 7টা52-তে ওই মহিলাটা হয়েছে যে আমার ভাইয়ের একজন মহিলা নিয়োগ দিছিল, ওই লোকে খালেকে। ও 7টা52-তে হয়েছে, ঢুকছে। ঢুকার পরে ও কাজ করছে। ঢুকার পরে এতটুকু দেখছি উনি ঢুকছে। পরে দিয়ে আমি গেটে বসার 9টা35-এ একজন মহিলা চলে যাচ্ছে স্কুল ড্রেস পরে আর মাস্ক পরে। তখন আমি এখানে তারা ডাক দিছি, মানে গেটের বাইরে গেছে। আমি ডাক দিছি, ডাক দিয়ে আমি তারা বলছি যে আপনি কে। আমারও বললো আমি 7Bতে মেহমান আসছি। তখন আমি বললাম যে কি কখন আসছে, বললো যে কি 2 দিন আসছে। পরে দিয়ে আমি আপনারা চিনি না, আপনি কে, আমি আপনারা চিনি না, আপনি অপেক্ষা করেন। ওরে আমি ডাকার পরে ও আরেকটু সামনের দিকে আগেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মোহাম্মদপুর থানায় দায়ের করা হয়েছে একটি হত্যা মামলা, তবে এখনো খোঁজ মেলেনি সেই আয়েশার। এটা একটা মর্মান্তিক ঘটনা। গতকাল আমাদের ডিসি সাহেব, তেজগাঁ ডিভিশনের ডিসি সাহেব এবং ডিসি থানার ওসি মায়ুরা এখানে এসেছিল, তারা দেখেছে। আমি জয়েন্ট কমিশনার ক্রাইম প্রিভেনশন হিসেবে কাজ করি। আমরা ঘটনাস্থলটা পরিদর্শন করলাম, আর অন্যান্য যারা এখানে দারোয়ান আছে এবং অন্যান্য যারা লোকজন আছে আশেপাশে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। আমরা বিভিন্ন রকম তথ্য কালেক্ট করলাম, আরও আমরা হয়তো গোপনে তথ্য কালেক্ট করে আমরা আরও যেগুলো আমাদের তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা যাতে এই ঘটনাটা দ্রুত ডিটেকশন হয় এবং আসামিকে যাতে গ্রেপ্তার করা সম্ভব হয়, এনে যাতে এই মামলাটির সুষ্ঠু তদন্ত হয়, আমরা দ্রুত এই ঘটনা আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার থেকে শুরু করে সবাই এই বিষয়ে খুবই তৎপর রয়েছে।